আমরা আইনজীবী হয়ে আমরা তো মক্কেলদের হলো রেমিডি দিব। আমরা নিজের এখন হলো বার কাউন্সিলের কাছে মক্কেল হয়ে গেছি। বোধগম্য বিষয় না, হাইকোর্টের থেকে বার কাউন্সিল এখন তো মনে হইতেছে আদা আদা একটা প্রবাদ আছে না, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, এখানে দেখা যায় হুকুমই লড়ে নরবর। হাইকোর্ট রায় দিয়েছে, কিন্তু এখানে আমাদের বার কাউন্সিলের যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা সেই আইনকে অমান্য করতেছে, তারা সেই আইনকে উপেক্ষা করতেছে, সেই আইনের যথাযথ মূল্যায়ন করতেছে না। আমরা চাচ্ছি সেই আইনের মূল্যায়ন হোক, যেমন তাদের সন্তানদের যদি বড় ভালো কোনো কিছু কাজ করে তারা অনেক গর্ববোধ করে, কিন্তু আমরা চাচ্ছি আমাদের বাবা মা আমাদের মুখের দিক তাকায় রয়েছে, আমাদের বাবা মাও চায় যে আমরা কিছু করি দেশের জন্য, আমাদের নিজেদের জন্য, আমাদের পরিবারের জন্য, কিন্তু তারা ঠিকই নিজেদের সন্তানের গর্বের জন্য গর্ববোধ করতে, কিন্তু আমাদের জন্য একবারও চিন্তা করতেছে না। আমরা আইনজীবী হয়ে আমরা কেন রাজপথে? আমরা আদালতের রায় বাস্তবায়ন করার কারণ বাস্তবায়ন করতে কেন আমরা রাজপথে? আদালতের রায়ের আমরা যে কপিটা 30 তারিখে 30শে জুন না জুলাই 30শে জুন তারিখে আমাদের বার কাউন্সিল পৌঁছে গেছে। এই যে দীর্ঘ সময়ের মধ্যে তারা হলো যথাযথভাবে আমাদের ভাইবা হলো নিবে, কিন্তু তারা নিচ্ছে না। আমরা আইনজীবী হয়ে আমরা তো মক্কেলদের হলো রেমিডি দিব। আমরা নিজের এখন হলো বার কাউন্সিলের কাছে মক্কেল হয়ে গেছি। তারা হাইকোর্টের আদেশ, হাইকোর্টের রায় হচ্ছে সর্বোচ্চ আদালতের রায়, হাইকোর্টের আদেশ অনুযায়ী ওরা ভাইবা নিবে, হাইকোর্টের রায়কে তারা গ্রাহ্য দিবে, ওইটা না করে আমাদের রাস্তার মধ্যে বের করছে। অথচ তাদের নিয়ম নীতির মধ্যে যেগুলো পড়তেছে সবগুলোই করতেছে, রিটেনের তারিখও দিয়ে দিছে, এমসিকিউ হয়ে গেছে, কিন্তু আমাদের বেলায় ঝুলন্ত রাখছে। তারা কেন রিভিউ দিল, আবার কেন রিভিউকারীদের আবার বাতিল করলো, আবার তারা সেকেন্ড রিভিউ দিল, ওইটা তো একদম অবৈধ। তাহলে ওইটাও দিল, প্রথম রিভিউতে তারা বললো আমরা রিভিউ করার জন্য, আমরা করলাম, আমাদেরটা বাতিল করে সেকেন্ড রিভিউ দিল। সেকেন্ড রিভিউটাও কি অবৈধ না? অবশ্যই অবৈধ, বোধগম্য বিষয় না। হাইকোর্টের থেকে বার কাউন্সিল এখন তো মনে হইতেছে আদা আদা একটা প্রবাদ আছে না, হাকিম লড়ে তো হুকুম লড়ে না, এখানে দেখা যায় হুকুমই লড়ে নরবর। তো হুকুমই নরবর হইলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমাদের অভিভাবকরা যদি আমাদের সাথে এরকম আচরণ করে আমরা কোথায় যাব? আমরা শুধু বাচ্চাদের ফেলে, সংসার ফেলে, কষ্ট করে পড়ালেখা করার পরেও যদি আমরা রাজপথে আসতে হয়, তাহলে এই দেশের ন্যায় নীতি বা ন্যায়ের বিচার কি হইল? এটা আমি বার কাউন্সিলের কাছে প্রশ্ন রেখে গেলাম। আমরা খাইয়া না খাইয়া এখানে জীবনের ঝুঁকি নিয়ে, স্বাস্থ্য ঝুঁকি নিয়ে, ঢাকার শহর ডেঙ্গু এডিস মশার সরাসরি আমরা এখানে পড়ে আছি। হয়তো 2টা ভাই মারা গেছে, হয়তো আমরাও মারা যাব। আমরা 2 দিন ধরে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। মশা মাছি আমাদের সার্বক্ষণিক আক্রমণ করছে। ইতিমধ্যে আমাদের মাঝে থেকে একজন অসুস্থ হয়ে পড়েছে। আমি চাই বার কাউন্সিলের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে আমাদের ভাইবার নোটিশ দিয়ে আমাদের এই অবস্থান কর্মসূচি প্রত্যাহারের সুযোগ করে দিবেন। গত 2 মাস ধরে আমাদের ভাইরা এখানে খেয়ে না খেয়ে বিভিন্ন কষ্ট করে তারা এখানে আমাদের হাইকোর্টের রায়টাকে বাস্তবায়নের জন্য, হাইকোর্টের রায়টা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য আমাদের যেন ভাইবা নেওয়া হয়, সেই জন্য তারা পরিশ্রম করে যাচ্ছে। কালকে সারা রাত তারা এখানে ছিল, আজকে সারাদিন তারা এখানে আছে। 64 জেলা থেকে প্রত্যেকজন ভাই বোন এখানে চলে আসছে শিক্ষানবিশ আইনজীবী। আমরা বার কাউন্সিলের কাছে এটাই আবেদন জানাই, আমাদের দ্রুত ভাইবাটা নিয়ে নেওয়া হোক। বার কাউন্সিল অভিভাবক হয়ে সন্তানের সাথে মাত্রা সুলভ একটা আচরণ করতেছে, যা এই আইন জগতে একবারে কি বলবো চপটাঘাতের মতো হচ্ছে। আমাদের অবস্থা যদি এইরকম হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা আইন জগতে কী হয়? অটোমেটিক একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ইতিমধ্যেই আমাদের 2জন ভাই মারা গিয়েছে মানসিক চাপের কারণে। আমার মা নিজে অসুস্থ, আমি আমার অসুস্থ মাকে রেখে আজকে এই অনশনে এসেছি, এই মানববন্ধনে এসেছি। আমি চাই বাংলাদেশ বার কাউন্সিল যাতে আজকের মধ্যে আমাদের নোটিশটি দিয়ে আমরা যাতে এই নোটিশ নিয়ে বাড়ি ফিরে যেতে পারি এবং নির্দিষ্ট সময়ের যে সময় দেবে এই সময়ের মধ্যে আমরা এসে ভাইবা দেবো।